আরজি করের ঘটনায় একেবারে প্রথম দিন থেকেই নিশ্চয়ই আপনাদের মনে আছে ভিউয়ার্স যে কলকাতা পুলিশ কিন্তু কাঠগড়ায় ছিল। তাদের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন ছিল এবং তারপরে যখন গোটা বিষয়টার তদন্তে নামে সিবিআই, তখনও কিন্তু রীতিমতো সিবিআই রাডারে ছিল কলকাতা পুলিশ। তার কারণ প্রথম থেকেই এই অভিযোগ উঠছিল বা বেশ কিছু প্রমাণ পাওয়া যাচ্ছিল যে অভয়া কাণ্ডের দোষীদের আড়াল করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল কলকাতা পুলিশ। এই অভিযোগ ছিল। জুনিয়র ডাক্তাররাও কিন্তু এই একই অভিযোগে সুর চড়িয়েছিলেন। সাধারণ মানুষ জেগে উঠেছিলেন, বিভিন্ন ধরনের প্রশ্নের মুখে পড়েছিলেন কলকাতা পুলিশের সিপি, সেই সময় ছিলেন বিনীত গোয়েল। এবং পরবর্তী সময় দেখা যায় যে জনতার সামনে মাথা নত হয়ে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন চলেছে তার সামনে মাথা নত হয়ে শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায় বা প্রশাসনকে কিন্তু বিনীত গোয়েলকে সরাতে হয়েছে। তবে একাধিক জায়গায় প্রশ্ন ছিল ভূমিকা নিয়ে পুলিশের, এবং এই গোটা বিষয় নিয়ে কিন্তু সিবিআই তদন্তে নামার পরই আমরা দেখেছি যে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। এবার যে তথ্য সামনে আসছে, চাঞ্চল্যকর তথ্য, সেটা হচ্ছে ঘটনার দিন সকালে যে সময় অভয়ার যে দেহ উদ্ধার হয়েছিল তারপরে নাকি যখনই এই গোটা বিষয়টা জানতে পারে টালা থানার ওসি, তিনি কিন্তু 5টি ফোন কল করেছিলেন, যে 5টি ফোন কল ভীষণ গুরুত্বপূর্ণ। এবং যদি 5টি ফোন কলের যে মেয়াদ যদি হয় যে কতক্ষণ সময়ের ব্যবধান কতটা ছিল, সব মিলিয়ে 45 মিনিট 36 সেকেন্ড মতো সময়ের ব্যবধান। এবং সব থেকে চমকে যাওয়ার বিষয় কি জানেন, যে এই ফোন কলটা নাকি একজন ভীষণ 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 প্রভাবশালীকে করা হচ্ছিল। তার সঙ্গে কথাবার্তা বলছিলেন টালা থানার ওসি। আমরা সবাই জানি ইতিমধ্যেই কিন্তু সিবিআই রাডারে প্রথম থেকেই যখন ছিল অভিজিৎ মণ্ডল, তার পরবর্তী সময় এই ঘটনায় তাকে গ্রেফতার করেছে সিবিআই। তার ভূমিকা নিয়ে, কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে এখনো পর্যন্ত, যে প্রশ্নের উত্তর পুরোপুরিভাবে পাওয়া যায়নি। তবে রীতিমতো তদন্ত চলছে যে পুলিশ কেন এই ঘটনায় বা এই ঘটনায় জড়িত থাকা কিছু ব্যক্তিকে আড়াল করার চেষ্টা করছিল, কেন প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল। এই বেশ কিছু প্রশ্ন সামনে আসে। সিবিআই যখন ইনভেস্টিগেশন শুরু করে তখন তাদের সামনে এই সমস্ত প্রশ্ন আসে, আর এই সমস্ত প্রশ্নের উত্তর পেতেই কিন্তু টালার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়। এবার সব থেকে বড় প্রশ্ন, যে আরজি করের ঘটনার পর থেকে আমরা দেখেছি যে বিভিন্ন মহল হোক, রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই কিন্তু একটা বিষয় স্পষ্ট সবার কাছে ছিল বা অভিযোগ উঠছিল, সবাই বুঝতে পারছিলেন যে এই ঘটনার সঙ্গে যোগ সাজশ রয়েছে কার, কিছু প্রভাবশালীদের, এবং তাদের স্বার্থ চরিতার্থ করতেই কি এই ঘটনা, এই প্রশ্ন উঠেছে। এমনকি এই ঘটনার তদন্তে নেমে, মানে অভয়া কাণ্ডের তদন্তে নেমে রীতিমতো দেখা গিয়েছে যে আদালত সিবিআইকে আরো একটি তদন্ত ভার দিয়েছিল, আর সেটা হচ্ছে আরজি করের দুর্নীতির যে ঘটনা। এমনকি পরবর্তী সময়ে এই বিষয়টা উড়িয়ে দেওয়া যাচ্ছে না সিবিআই তদন্তে, যে দুর্নীতিকে ঢাকা দিতেই অভয়াকে এই পরিণাম ফেস করতে হয়েছে। এমন কিছু তথ্য জেনেছিলেন অভয়া? এই সমস্ত প্রশ্ন তো রয়েছেই, কিন্তু তার মধ্যে আবারও প্রভাবশালী তথ্য সামনে আসছে। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল কার সঙ্গে সেদিন কথা বলেছিলেন? সিবিআই সূত্রে, আমাদের সূত্রে যেটা আমরা জানতে পারছি, অসমর্থিত সূত্র থেকেও, সিবিআই সূত্র থেকেও বেশ কিছু তথ্য যেগুলো পাওয়া যাচ্ছে, সেই সব কিছু যদি এক জায়গায় করা যায় বা বিভিন্ন মিডিয়ার রিপোর্টসে যে বিষয়গুলো সামনে আসছে সেই বিষয়গুলো যদি দেখা যায়, মনে করা হচ্ছে তাবড় একজন প্রভাবশালীর সঙ্গেই কিন্তু তার কথা হচ্ছিল। তবে এই বিষয় নিয়ে সিবিআই আধিকারিকরাও কিন্তু প্রশ্ন করেছেন অভিজিৎ মণ্ডলকে, কারণ সেই ফোন কলস যে রেকর্ড এসেছে যে সেদিন সকালে কার কার সঙ্গে টালা থানার ওসি কথা বলেছিলেন, সেই সমস্ত কল লগ, যখনই কল ডিটেলস তাদের কাছে এসেছে, তারা একদম দেরি না করে প্রশ্ন করেন ওসিকে, টালা থানার ওসি ধৃত যিনি এখন, কেন ফোন করেছিলেন? 5টা ফোন কল এই প্রভাবশালীকে কেন, কিসের জন্য? সবার আগে তো টালা থানার ওসি কি করেছে জানেন? তিনি একেবারে স্বীকার করেছেন যে হ্যাঁ ফোনটা করা হয়েছিল, তবে কোনো প্রমাণ লোপাটের উদ্দেশ্য নয়। তিনি এখানে যে যুক্তিটা দিয়েছেন যে সেই প্রভাবশালীকে নাকি তিনি আপ টু ডেট করছিলেন, যে কিভাবে কাজ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। এই গোটা বিষয়টা জানার পর এবং তার যে স্বীকারোক্তির পর একটা বিষয়, একটা প্রশ্ন এবার উঠে আসছে, যে এই যে প্রভাবশালী ব্যক্তি, তার সঙ্গে যোগাযোগ করে টালা ওসি সত্যি কি শুধুমাত্র আপডেট দিচ্ছিলেন, নাকি সেই প্রভাবশালীর পক্ষ থেকে আসছিল বেশ কিছু
ইনস্ট্রাকশন, নির্দেশ, ধামাচাপা দেওয়ার নির্দেশ কিংবা প্রমাণ লোপাটের নির্দেশ, সেইভাবে কি তিনি কাজ করছিলেন বা কলকাতা পুলিশ কাজ করছিল? এই গোটা বিষয়টা অবশ্যই তদন্ত সাপেক্ষ, কিন্তু ইতিমধ্যে এই প্রশ্নগুলো কিন্তু উঠছে তদন্তে, খুব স্বাভাবিক প্রশ্ন। এবং সাধারণ মানুষের কাছে এই প্রশ্নগুলো ভীষণই গুরুত্বপূর্ণ যে সত্যিই কি কোনো প্রভাবশালী রয়েছে এই গোটা ঘটনার পিছনে। একের পর এক তথ্য সামনে আসছে, একের পর এক নাম সামনে আসছে। তবে অবশ্যই সবকিছু প্রমাণের আগে তথ্য প্রমাণ জোগাড় করতে হবে সিবিআই আধিকারিকদের, যেটার এখন মরিয়া চেষ্টা করছেন তারা। সব থেকে বড় বিষয় কি জানেন ভিউয়ার্স, যে এই যে প্রভাবশালীর কথা উঠে আসছে, এবার মনে করা হচ্ছে যে হতে পারে সিবিআই আধিকারিকরা তাকে নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চাইতে পারে আদালতের কাছে, তাকেও কিন্তু নোটিশ পাঠানো হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। কারণ বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো সন্দেহ জন্ম দিচ্ছে সিবিআই আধিকারিকদের মনে, যে কেন এই ফোন কল করা হয়েছিল। এবং সব থেকে বড় বিষয় যেটা, যে টালা থানার ওসি যদি সত্যি টাইম টু টাইম আপডেটস দিতে থাকছিলেন, তাহলে কি সেই প্রভাবশালী, এত প্রভাবশালী, তিনি এত অভিজ্ঞ একজন মানুষ বলে জানা যাচ্ছে, রাজনৈতিক একটা মানে ভীষণ বড় পরিচয় রয়েছে তার, এমনটাও জানা যাচ্ছে। এবং এই সব কিছুর পরে তিনি কি বুঝতে পারছিলেন না যে টালা ওসি যে কাজগুলো করছে সেটা বেআইনি, সেটা ভুল কাজ করছেন, এইভাবে দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে? তিনি একজন এক্সপিরিয়েন্সড ব্যক্তি, আর যদি তিনি বুঝে থাকেন, তিনি কেন সতর্ক করেননি? তিনি কেন বলেননি যে না, কাজটা এইভাবে না, কাজটা এইভাবে হওয়া উচিত, ভুল করছো তুমি সিনিয়রদের সঙ্গে কথা বলো? টালা ওসিকে কেন সে নির্দেশ দেয়নি? তাহলে কোথাও একটা 2 2 4 কি হয়ে যাচ্ছে না? যে হতে পারে সেই প্রভাবশালী হয়তো নির্দেশ দিচ্ছিল আর টালা থানার ওসি সেইভাবে কাজ করছিল। এই প্রশ্নগুলো একের পর এক উঠছে, এই প্রশ্নগুলো সাধারণ মানুষ হিসেবে আমাদের মনে জন্মাচ্ছে, আর তদন্তকারী হিসেবে কিন্তু সিবিআই আধিকারিকদের মনে, যেগুলোর উত্তর এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা খুঁজছে। তবে দেখুন, প্রথম দিন থেকে যেখানে পুলিশ কর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল সাধারণ মানুষ, জুনিয়র চিকিৎসকরা আরজি করে তারা প্রশ্ন তুলেছিল, পরবর্তী সময় কিন্তু দেখা গেল যে গাফিলতি তো ছিল। তার কারণ কিছু প্রমাণ ছাড়া তো সিবিআই আধিকারিকরা পুলিশকে গ্রেফতার করেনি। টালা থানার ওসিকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে, অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে, এতদিন ধরে সিবিআই কাস্টাডিতে রয়েছেন তিনি, কিছু তো প্রমাণ ছিল। তাহলে কি শুরু থেকে আম জনতা যেটা ভাবছে যে গোটা ঘটনার পিছনে রয়েছে একটা বৃহত্তর ষড়যন্ত্র, বৃহত্তর দুর্নীতি, বৃহত্তর কিছু এমন তথ্য যেটা কিনা রীতিমতো তোলপাড় করে দিতে পারে গোটা বাংলাকে, এমন কিছু লুকিয়ে রয়েছে অভয়াকাণ্ডের পিছনে? এই তথ্যও কিন্তু এই মুহূর্তে উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে এই সম্ভাবনাও কিন্তু থাকতে পারে যে অভয়ার ঘটনা যেটা আমরা দেখছি চোখে, তার পিছনে আরো অনেক গভীর রয়েছে। এই ধরনেরই কিন্তু সন্দেহের কথা এক প্রকার আদালতে জানিয়েছে, সুপ্রিম কোর্টে জানিয়েছে সিবিআই আধিকারিকরা। যেভাবে প্রত্যেকটা ক্ষণের প্রত্যেকটা ইনভেস্টিগেশনের আপডেটস দিতে হচ্ছে সিবিআই আধিকারিকদের সুপ্রিম কোর্টে, সেই মতো কিন্তু এই তথ্য উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাহলে কি প্রভাবশালী তথ্যটাই সঠিক? কেউ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই কি অভয়াকে একেবারে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিল, যাতে অনেক কিছু বড়সড় সামনে না চলে আসে? এই প্রশ্ন উঠছে শুধু আমাদের মনে নয়, এই প্রশ্ন এই মুহূর্তে সিবিআই আধিকারিকদের মনে, গোটা দেশবাসীর মনে, যার জন্য এই মুহূর্তে রীতিমতো তদন্ত চলছে। আরো কিছু সময় লাগবে, কারণ সিবিআই আধিকারিকদের পক্ষ থেকে যেটা বারবার বলা হয়েছিল যে প্রথম 5 দিন এই ঘটনার পর খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং তারা কিন্তু তার সেই সময়টার পরে, সেই গোল্ডেন টাইম যেটাকে বলা হয় যে কোনো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, তারপরে অভয়াকাণ্ডের যে তদন্ত ভার সিবিআই পায়, সেক্ষেত্রে তাদেরকে বারবার পদে পদে হোঁচট খেতে হচ্ছে এই তদন্তে। তবে হাল ছাড়ছে না সিবিআই, এমনটাই মনে করা হচ্ছে, এবং গোটা দেশ বাংলাবাসী আমরা সকলেই অপেক্ষায় রয়েছে যেন বিচার পায় অভয়া। এবার দেখার কোন প্রভাবশালী সেদিন ফোন কলে ছিলেন অভিজিৎ মণ্ডলকে, আর কবে তাকে ডাকে সিবিআই, যেটা জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু সেই প্রভাবশালীকে ডাকার সম্ভাবনা রয়েছে। সব খবরের আপডেটসের জন্য, খবরের ভেতরের খবরের জন্য অবশ্যই দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ, জনতার দরবার। ভালো থাকবেন।